আসসালামু আলাইকুম। কক্সবাজারে আমেরিকান সৈন্য, তাহলে কি বাংলাদেশে আমেরিকান ঘাঁটি হতে যাচ্ছে? আর ডক্টর ইউনূস কি তাহলে মানবিক করিডোর দিয়ে বাংলাদেশকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন? সেন্ট মার্টিন কি তাহলে আর বাংলাদেশে থাকছে না? তো সম্প্রতি এমন গুজব ছড়াচ্ছে পতিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দোসররা। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং নিউজে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকান সেনা এবং বিমান বাহিনী বাংলাদেশের ফায়ার সার্ভিস কর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। এর মাধ্যমে অনেকেই সমালোচনা করছেন যে বাংলাদেশে হয়তো আমেরিকান সৈন্য ঢুকে গেল, বাংলাদেশের ফায়ার সার্ভিস কর্মীদের আমেরিকান সেনাদের প্রশিক্ষণের কি দরকার? আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ভিডিও, সেটাও ব্যাপক ভাইরাল হয়েছে এবং এটা নিয়েও সমালোচনা হচ্ছে যে আমেরিকান সৈন্যরা বাংলাদেশে ঢুকে পড়েছে এবং সেখানে তারা ঘাঁটি গাড়তে যাচ্ছে এবং ডক্টর ইউনূস মানবিক করিডোর দিচ্ছে। তো এটা আসলে ভারত, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ন্যারেটিভ। তো সাম্প্রতিক সময়ে যে আমেরিকান সেনা বাংলাদেশে এসেছে, এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। এর আগেও বিগত শেখ হাসিনা সরকারের আমলেও বেশ কয়েকবার এর থেকে কয়েক গুণ বেশি পরিমাণ আমেরিকান সৈন্য বাংলাদেশে এসেছিল। তো আমেরিকান সামরিক বাহিনী এবং বাংলাদেশ সামরিক বাহিনী প্রায়শই যৌথ মহড়া, যৌথ অনুশীলন এবং যৌথভাবে প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। এর আগেও 2022 এবং 23 সালের দিকে আমেরিকান সেনা এবং বাংলাদেশি সেনাবাহিনী যৌথভাবে মহড়া এবং যৌথ অনুশীলন করেছিল। 2022 সালের 10ই সেপ্টেম্বর আমেরিকা এবং বাংলাদেশ যৌথভাবে ইন্দো প্যাসিফিক সেনা সেমিনার আয়োজন করেছিল। সেখানেও কিন্তু ব্যাপক ভিত্তিতে আমেরিকান সেনা এবং সেনা কর্মকর্তারা বাংলাদেশে এসেছিল। এর আগেও 2022 সালের 16ই জুন বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারতের যে আর্মি, তারা যৌথভাবে সামরিক মহড়া করেছিল যশোর ক্যান্টনমেন্টে। এবং একই দিনে বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের যে সামরিক বাহিনী, তারা যৌথভাবে সামরিক মহড়া করেছিল সিলেটের জালালাবাদ সেনানিবাসে। শুধু তাই নয়, বাংলাদেশের বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীও যৌথভাবে সামরিক অনুশীলন করেছিল বিগত শেখ হাসিনা সরকারের আমলে। তো এটা যদি এখন হতো তাহলে আপনারা কি বলতেন? তো এটা আসলে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের একটা স্বাভাবিক প্রক্রিয়া। প্রায়শই যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ যৌথভাবে মহড়া, যৌথ অনুশীলন এবং যৌথ প্রশিক্ষণ অংশগ্রহণ করে থাকে। শুধু তাই নয়, বাংলাদেশ সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উচ্চতর সামরিক প্রশিক্ষণ এবং সামরিক ডিগ্রি সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজ থেকে নিয়ে থাকেন। তো যুক্তরাষ্ট্র হলো বিশ্বের সেরা সামরিক বাহিনী, সুতরাং তাদের সাথে প্রশিক্ষণ করা, যৌথ মহড়া করা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অনেক দেশ যুক্তরাষ্ট্রের সাথে যৌথ প্রশিক্ষণ, যৌথ মহড়া করে থাকে। এজন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেই দেশে তারা নির্দিষ্ট সময়ের জন্য এসে যৌথ মহড়া এবং যৌথ অনুশীলন করে আবার তারা চলে যায়। তো সাম্প্রতিক সময়ে যে যুক্তরাষ্ট্রের সেনা বাংলাদেশে এসেছে, তো তারা কয়েকদিন পরে তারা আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবে। তো দর্শক মন্ডলী, কক্সবাজারে যে আমেরিকান সৈন্য এসেছে এবং ফায়ার সার্ভিস কর্মীদেরকে যে প্রশিক্ষণ দিচ্ছে, এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। এর মাধ্যমে আসলে যুক্তরাষ্ট্রের সেনা বাংলাদেশে অনুপ্রবেশ বা বাংলাদেশে সেনা ঘাঁটি করতে যাচ্ছে, এটা সম্পূর্ণ গুজব, মিথ্যা এবং অপপ্রচার। আর এই প্রশিক্ষণ শেষ হলে তারা কিন্তু আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবে। এটা বাংলাদেশে বেশ কয়েকবার হয়েছে, বিশেষ করে বিগত শেখ হাসিনার সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাংলাদেশে সব থেকে বেশি পরিমাণ এসেছে, আবার নির্দিষ্ট সময় পরে তারা ফিরেও গিয়েছে। এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। এটা নিয়ে গুজব বা অপপ্রচার যারা করছে, তারা মূলত ভারত, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ন্যারেটিভকে প্রচার করছে ডক্টর ইউনূস সরকারকে বিতর্কিত করার জন্য, এবং এখানে তারা অনেক সফলও হয়েছে। এখানে অনেক বিএনপির সমর্থকরাও বুঝে হোক না বুঝে হোক এই অপপ্রচারে তারাও কিন্তু পা দিচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো, কোনো একটা বিষয় আসলে সেটা যাচাই না করে কখনো শেয়ার বা অপপ্রচার করবেন না। এর মাধ্যমে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ, ভারত এবং শেখ হাসিনার ন্যারেটিভই কিন্তু প্রচার হচ্ছে এবং তারাই কিন্তু বিজয়ী হচ্ছে। সুতরাং সাম্প্রতিক সময়ের যে আমেরিকান সেনা বাংলাদেশে এসেছে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিছুদিন পরে তারা আবার নিজ দেশেই চলে যাবে।